আমি রাকেশ ঘোষ, ফিনান্সিয়াল অ্যাডভাইজার। আজকে জানা স্মল ফাইন্যান্স ব্যাংকের এটিএম কিভাবে পিন বানাবো সেই নিয়ে কথা বলবো। দেখুন, জানা স্মল ফাইন্যান্স ব্যাংকের এটিএম পিন বানানোর 4টি প্রসেস আছে। 4টি প্রসেসে আপনাদেরকে লিখে লিখে দেখাবো, আপনারা দেখে নেবেন। আপনাদের যেই পদ্ধতিটা সব থেকে সহজ মনে হবে আপনারা সেই পদ্ধতিতে আপনারা এটিএম পিন কিন্তু বানিয়ে নিতে পারবেন। প্রথম পদ্ধতি হচ্ছে এটিএম মেশিন থেকে। এটিএম মেশিন থেকে কোথায় হবে? জানা স্মল ফাইন্যান্স ব্যাংকের যে এটিএম মেশিন আছে সেই এটিএম মেশিনে যাবেন। এটিএম মেশিন থেকে হবে একমাত্র। এটিএম এ গেলেন, কিন্তু জানা স্মল ফাইন্যান্স ব্যাংকের এটিএম হতে হবে। ওখানে এটিএম কার্ডটা ইনসার্ট করলেন। ইনসার্ট করার পর আপনার অটোমেটিক্যালি এটিএম কার্ড ইনসার্ট করার পর অটোমেটিক্যালি দেখাবে যে ভাষা, ল্যাঙ্গুয়েজ দেখাবে। এখানে আপনি সিলেক্ট করে নেবেন ইংলিশ, হিন্দি বা বাংলা, বেঙ্গলি। আপনি যে ভাষায় কমফোর্টেবল, যে ভাষাটা আপনার সহজে বুঝতে পারবেন, আপনি সেই ভাষাটা করে নেবেন। তবে এটিএম পিনের ক্ষেত্রে সবসময় ইংলিশটাই সিলেক্ট করবেন, আপনাদের জন্য ভালো হবে। এরপর অপশান কি আছে? এরপর অপশান হচ্ছে আপনি ওখানে 3-4 রকমের ডিসপ্লে দেখতে পাবেন। ব্যাংকিং, জেনারেট পিন, নতুন পিন জেনারেশন দেখতে পাবেন। আপনি যাবেন সেট পিন অথবা জেনারেট পিন। বিভিন্ন এটিএম মেশিনে বিভিন্ন সফটওয়্যার ইনস্টল করা থাকে, তাই কোনো মেশিনে সেট পিন থাকবে, কোনো মেশিনে জেনারেট পিন থাকবে, বা কোনো মেশিনে ফরগট পিন অপশনটা থাকতে পারে। ফরগট পিন মানে পিন নাম্বার ভুলে গেছেন। এই 3টি অপশনের মধ্যে যে কোনো একটি অপশন আপনারা চুজ করবেন। তারপর আপনার যে রেজিস্টার মোবাইল নাম্বার আছে ওই এটিএম কার্ডের এগেনস্টে, ওই ফোনে ওটিপি চলে আসবে। ওটিপি আসবে আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে। রেজিস্টার মোবাইলে ওটিপি চলে আসবে। ওই ওটিপি নাম্বারটা নিয়ে এখানে আপনাকে বসাতে বলবে ওটিপি নাম্বারটা। আপনি এই ওটিপি নাম্বারটা বসাবেন। বসানোর পর নিজের পছন্দ মতো 4টে নাম্বার দিয়ে দেবেন। নিউ পিন 4টে নাম্বার দিয়ে দেবেন, নিজের পছন্দ মতো নিউ পিন। দুবার দিতে হবে, কিন্তু আরেকবার আপনাকে রি এন্টার করতে বলবে নিউ পিন। যে পিনটা আপনি বানালেন ওটিপি আসার পর দুবার মেরে দেবেন, আপনার পিন কিন্তু জেনারেট সাকসেসফুলি হয়ে যাবে। খুব সহজ পদ্ধতি, কিন্তু জানা ব্যাংকের এটিএম থেকেই হবে। জানা ব্যাংকের অন্য কোনো ব্যাংকের এটিএম মেশিনে কিন্তু হবে না। এরপর আপনি কি করবেন? অন্ততপক্ষে প্রত্যেকটা পদ্ধতির ক্ষেত্রেই একবার করে টাকা তুলে নেবেন অথবা ব্যালেন্সটা চেক করে নেবেন। এটা হচ্ছে প্রথম পদ্ধতি। এটা সবথেকে ইজি পদ্ধতি, যেটা আপনি এটিএম এ বসে করতে পারবেন, এটিএম এ গিয়ে করতে পারবেন, কিন্তু মোবাইল ফোন, এটিএম কার্ড, ব্যাংকের বই 3টে নিয়ে যাবেন। এরপর আসবো 2 নম্বর পদ্ধতি। 2 নম্বর পদ্ধতি কি? যেটা আপনি বাড়িতে বসে করতে পারবেন। আমরা এখন করোনার পর থেকে আমরা নেট ব্যাংকিং অভ্যস্ত হয়ে গেছি। ফোনপে, গুগল পে, বিভিন্ন ব্যাংকে বিভিন্ন অ্যাপস আমরা খুব অভ্যস্ত। তাই আমরা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমেও আমরা করতে পারবো। আমার কাছে যদি জানা ব্যাংকের মোবাইল অ্যাপটি থাকে, যদি না থাকে আমি ব্যাংকে গিয়ে যোগাযোগ করে বলবো আমাকে মোবাইল অ্যাপটি করে দিন। মোবাইল ব্যাংকিং, এই মোবাইল ব্যাংকিংটাই কিন্তু আপনার ইন্টারনেট ব্যাংকিং এর সঙ্গে কাজ করবে। মোবাইল ব্যাংকিংটা কিন্তু আপনার ইন্টারনেট ব্যাংকিং এর সঙ্গে কাজ করবে। মোবাইল ব্যাংকিং বা ইন্টারনেট ব্যাংকিং। মোবাইল ব্যাংকিংটা অ্যাপস থেকে খুলবে আর ইন্টারনেট ব্যাংকিংটা আপনার ওয়েবসাইট থেকে খুলবে। মোবাইল ব্যাংকিং এ গিয়ে আপনার কি করতে হবে? লগ ইন করলেন। লগ ইনে গিয়ে আপনার অপশন থাকবে, দেখবেন লগ ইন পেজের মধ্যে কার্ড সার্ভিস বা ডেবিট কার্ড সার্ভিস। এই অপশনে যাবেন। মোবাইল ব্যাংকিং, লগ ইন, কার্ড সার্ভিস, ডেবিট কার্ড সার্ভিস, জেনারেট পিন, এটিএম পিন জেনারেট বা পিন সেট বা সেট পিন, এই অপশনটি থাকবে মোবাইলের মধ্যে। জেনারেট পিন, সেট পিনে ক্লিক করলে আপনার মোবাইলে একটা ওটিপি আসবে, ওটিপি নাম্বার আসবে। এই ওটিপিটা মোবাইল ব্যাংকিং এ বসাবেন। বসানোর পর আপনার পছন্দ মতো 4টি নাম্বার দেবেন, যেটা আপনি পিন সেট করতে চাইছেন। 4টি পিন নাম্বার দেবেন এবং এটাই দুবার দিয়ে দেবেন। ব্যাস, আপনার মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে জানা স্মল ফাইন্যান্স ব্যাংকের কিন্তু
এটিএম কার্ডের পিন জেনারেট পদ্ধতি কিন্তু হয়ে গেল। এটা কিন্তু আপনি বাড়িতে বসেই করতে পারবেন, এর জন্য আপনাকে কোনো এটিএম সেন্টারে যেতে হবে না। এর পরের যে দুটি পদ্ধতি বলবো সেক্ষেত্রে আপনাকে কিন্তু এটিএম কাউন্টারে যেতে হবে। এই মোবাইল ব্যাংকিংটা কিন্তু আপনি বাড়িতে বসে করতে পারবেন। 3 নম্বর পদ্ধতি হচ্ছে কাস্টমার কেয়ারে কল করলেন, কাস্টমার কেয়ারে কল করে কিন্তু আপনি পিন নাম্বার জেনারেট করতে পারবেন। কাস্টমার কেয়ার কলের মাধ্যমে আপনি কিন্তু পিন জেনারেট করতে পারবেন, কলের মাধ্যমে। কাস্টমার কেয়ার নাম্বার কত জানাবেন? কাস্টমার কেয়ার নাম্বার হচ্ছে 1800, নাম্বারটা নোট করে নেবেন, 18002080। জানা ব্যাংকের কাস্টমার কেয়ার নাম্বার। এখানে এটিএম পিন জেনারেট ছাড়া অনেক কিছু আপনি পরিষেবা পাবেন। যেহেতু আমি পিন জেনারেট পরিষেবা দেখাচ্ছি তাই আপনি এটা দেখে নিন। এই নাম্বারে ফোন করার পর আপনার বলবে ল্যাঙ্গুয়েজ, আপনি কোন ভাষায় কথা বলতে চাইছেন, ইংলিশ, হিন্দি, এছাড়াও ভাষাগুলো বলে বলে আসবে। আপনারা ইংলিশ অথবা হিন্দি সিলেক্ট করে নিলেন। এরপর ভাষা সিলেক্টের পর আপনার পিন জেনারেটের জন্য 2 টিপতে বলবে, এটিএম পিন জেনারেটর 2 টিপতে বলবে, 2 টিপে দেবেন। আপনার কাস্টমার কেয়ার ফোন অটোমেটিক্যালি আইভিআর মেনু থেকে আপনাকে বলবে এটিএম কার্ড নাম্বারটি আপনি বসান। আপনার যে 16 ডিজিটের এটিএম কার্ড নাম্বার আছে, 16 ডিজিটের এটিএম কার্ড নাম্বার, এটি কিন্তু মোবাইলের মাধ্যমে আপনাকে লিখতে হবে। লিখে দেবার পর নেক্সট স্টেপে আপনার আসতে হবে এক্সপায়ারি ডেট। এক্সপায়ারি ডেট দিয়ে দিলেন, এক্সপায়ারি ডেট দেওয়ার পর আপনার মোবাইলে ওটিপি আসবে, ওটিপি। এই প্রসেসটুকু আপনি বাড়িতে করতে পারবেন। এর পরের প্রসেস হচ্ছে এই ওটিপিটা দিয়ে আপনাকে 24 ঘন্টার মধ্যে যে কোনো জানা স্মল ফিনান্স ব্যাংকের এটিএমে গিয়ে আপনাকে চেঞ্জ করতে হবে। ওখানে গিয়ে পিন চেঞ্জ অপশানে গিয়ে আপনাকে পিন চেঞ্জ করতে হবে। এটা হচ্ছে টোল ফ্রি নাম্বারে ফোন করে জানা স্মল ফিনান্স ব্যাংকের এটিএম চেঞ্জ করার নিয়ম। আর একটা প্রসেস আছে যেটা এসএমএস এর মাধ্যমে, এই এসএমএস এর মাধ্যমে আপনি বাড়িতে বসে করলেন, তা সত্ত্বেও কিন্তু আপনাকে এটিএম ভিজিট কিন্তু করতেই হবে, মাথায় রাখবেন। এসএমএস এর মাধ্যমে, এসএমএস এর মাধ্যমে কিভাবে করবেন বা কোন নাম্বার এসএমএস করবেন নাম্বারটা নোট করে নেবেন, আমি বোর্ডেও লিখে দিচ্ছি, 9223012121, 9223012121। এই নাম্বার এসএমএস করবেন। কি লিখবেন দেখে নিন, লিখবেন বড় হাতের পিন, PIN, পিন। পিন দেওয়ার পর একটা ছোট্ট স্পেস দেবেন, স্পেস, একটা ছোট্ট স্পেস দেবেন। স্পেস দেওয়ার পর আপনার এটিএম কার্ডের শেষ 4টে নম্বর, এটিএম যে কার্ড আছে সে তার শেষ 4টে নম্বর, পিনের পর স্পেস, স্পেসের পর কার্ডের শেষ 4টে নম্বর, আবার একটা স্পেস দিলেন, আপনার অ্যাকাউন্টের শেষ 4টি নম্বর। এটি লিখে এই নম্বরে পাঠিয়ে দিন রেজিস্টার নাম্বার থেকে। আপনাকে তৎক্ষণাৎ একটি মোবাইল একটা ওটিপি দেবে, ওই ওটিপি নিয়ে গিয়ে আপনি কিন্তু 24 ঘন্টার মধ্যে জানা স্মল ফিনান্স ব্যাংকের এটিএমে গিয়ে আপনি চেঞ্জ করে নিতে পারবেন। এই 4টি পদ্ধতি জানা ব্যাংকের আপনার পিন জেনারেট করা যাবে। খুব সহজ পদ্ধতি হচ্ছে মোবাইল ব্যাংকিং অথবা ইন্টারনেট ব্যাংকিং। আপনারা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে বাড়িতে বসে করতে পারবেন। বাকি স্টেপগুলো কিন্তু যারা মোবাইল ব্যাংকিং পারবেন না বা ছোট ফোন আছে তারা কিন্তু বাকি স্টেপগুলো নিয়ে করতে পারবেন। অবশ্যই মনে রাখবেন এটিএম পিন, অ্যাকাউন্ট নাম্বার এই সবগুলো কিন্তু কাউকে শেয়ার করবেন না কোনোভাবেই। কোনো সময় ব্যাংক আপনাকে ফোন করে কোনো রকম ডেটা চাইবে না। আপনাকে যদি কখনো কেউ ফোন করে আপনি বলবেন যে আমি দিতে বাধ্য নয়, এবং কোনো রকম ডেটা আধার কার্ড নাম্বার, ভোটার কার্ড নাম্বার, প্যান কার্ড নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার, মোবাইল নাম্বার বা ওটিপি কোনো কিছু মোবাইলের মারফতে আপনারা শেয়ার করবেন না, তাহলে কিন্তু ফ্রড হয়ে যাবে। আর এটিএম পিন কিন্তু আপনারা কমন জিনিস দেবেন না। কমন জিনিস মানে এটিএম কার্ডের শেষ 4টে নম্বর দিয়ে দিলেন, দেবেন না। এটিএম কার্ডের প্রথম 4টে নম্বর দিয়ে দিলেন, দেবেন না। জন্ম তারিখ দিয়ে দিলেন, দেবেন না। জন্ম সাল দিয়ে দিলেন, দেবেন না। কেন দেবেন না? দেখুন, কোনো কারণবশত আপনার এটিএম কার্ডটি আপনার কাছ থেকে মিসিং হয়ে গেছে, আপনার ভুলের জন্য মিসিং হয়ে গেছে, সেই এটিএম কার্ডটি কোনো অসৎ ব্যক্তির কাছে গেল, তারা কিন্তু বারবার এটিএমে চেষ্টা করে দেখতে পারে কোনো রকম পিন নাম্বার দিয়ে। যদি আপনার জন্মসাল
বা আপনার এটিএম কার্ডের শেষ 60 নম্বর বা 1 2 3 4 দিয়ে থাকেন, ওদের যদি ম্যাচ করে যায় আপনার টাকা কিন্তু চলে যাবে, শুধুমাত্র আপনার সহজ পাসওয়ার্ড দেবার জন্য। ধন্যবাদ। যদি ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করুন, আর পাশে থাকুন আমার পাশে। এরপরে আমি অন্য ব্যাংকের এটিএম পিন কিভাবে সহজে বানাবেন সেই নিয়ে ভিডিওতে আসবো। ধন্যবাদ। আরো বিশদে কিছু জানার থাকলে আপনারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করুন। আমার ফোন নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করুন, ফোন নাম্বার 9647010846। এবং আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই নতুন যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন, আর যারা পুরনো আছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। নমস্কার।